গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে ফ্রাইডে আর আফটারনুন 1টা বাজে। সিদ্ধার্থর অফিস তাড়াতাড়ি হয়ে গেছে, তো ও বললো চলো কোথাও একটা গিয়ে আমরা লাঞ্চ সেরে আসি, কারণ এই কদিন অনেক বিজি ছিলাম, অনেক মাইন্ডে অনেক কিছু চলছিল, বিকজ বাবার খুব বড় একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তো সেটার ওপর ইলাবোরেটলি প্রচুর ভিডিও আসবে, ইনফরমেশন রিলেটেড ভিডিও, সব কিছু মিটিয়ে বাবা প্রায় 2 মাস আমার এখানে ছিল। তো এখন আর সানডেতেই বাবা বেরিয়ে যাবে, কলকাতা আবার ফিরে যাবে। তো তার জন্য আমরা সবাই মিলে আজকে ডিসাইড করেছি একটু খাওয়া দাওয়া করতে একটা রেস্টুরেন্টে যাবো। 1 উইক মামাম স্কুল আসেনি, মানডে এসেছিল, আজকে ফ্রাইডে, তাই জন্য আমি ঠিক করলাম যে ওদের স্কুল থেকে হোমওয়ার্ক কপি দুটো নিয়ে নেবো, তাহলে বাড়িতে এই উইকেন্ডে ওকে বসিয়ে করাতে পারবো। স্কুলগুলো মানে মোট 10টা মতো স্কুল আছে ব্যাঙ্গালোরে, যেখানে থ্রেড এসেছে, বোম পড়বে, তো তার জন্য তাড়াতাড়ি করে স্কুলগুলো ছুটি হয়ে গেছে। আবার লিফট প্রেস করছি কারণ আমার লিফট থেকে নামলাম, আবার ওই সাইডে গিয়ে লিফটে উঠবো, কারণ বিল্ডিংটা অনেক বড়, তো দুটো সাইডে দুটো রকম লিফট করেছে ওরা, তো ওই সাইডের লিফট থেকে আমাদের যেতে হবে মেন জায়গায়। তো যখন পার্কিংয়ে গেছিলাম তখনই বলে দিয়েছিল, তো সিদ্ধান্ত শুনি। আমরা এসেছি আজকে পাঞ্জাবি রেস্টুরেন্টে। নরম একদম, এরকম ভাঙা যাচ্ছে। একবার তুলে নিয়ে ঢুকবো বাড়িতে, বেশি না। ফুটোটা কে করবে? না না, আমাদের ঝোলাবার জায়গা। তো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন এসেছি ডিমার্টে, আর ডিমার্টে আসা মানেই সিদ্ধার্থ প্রচুর জিনিস দেখে মানে কোনটা নেবো এরকম করছে। তো যাই হোক, আমরা এখন দেখছি কী কী মানে যেগুলো দরকার সেগুলো তো নেবই। আমার তো তেল নেওয়া আছে, ম্যাগি, এগুলো টুকটাক কিছু গ্রসারি নেওয়া আছে, তার সাথে মেয়ের ছোটোখাটো জিনিস এখানে বেশ ভালো কম প্রাইসে পাওয়া যায়, তো সেগুলো দেখবো। আর বাবাকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের এখানে সুপার মার্কেটগুলো কীরকম। এটা নেওয়া হবে না, হ্যাঁ ওটাই যাবে তাহলে। বলি দাও তো ওকে, আমি এগুলো গাড়িতে নিয়ে ঢোকে। হ্যাঁ, এই ডিমার্টে আসলে এত উল্টোপাল্টা জিনিস আমরা কিনি, মোস্টলি 1500 টাকা থেকে 1700 টাকা মতো জিনিস হয়তো গ্রোসারিজ যা যা দরকার মাসে সেরকম জিনিস নেওয়া হয়েছে। আর বাকি মেয়ের হেয়ার ব্রাশ, মেয়ের ড্রয়িং বুক, আঁকার সব টুকটাক ও যা পাচ্ছে এরম করে করে ডাম্প করছে। তো এই ব্যাপার মোটামুটি অনেক কিছু নেওয়া হয়েছে। আর এখন এত জল তেষ্টা পেয়েছে, কারণ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলে কি অম্বল ভেতরে ভেতরে হয়ে যায়, আর তার কারণে জলটা খুব তেষ্টা পায়। এসেছি আমরা নার্সারিতে, তো দুটো টপ নিয়েছি আমরা ডিমার্ট থেকে। তো সিদ্ধার্থকে বললাম একদম ভোরে গাছ নিয়ে ঘরে ফিরবো। মামাম আর বাবা এখনও গাড়িতেই বসে আছে, কারণ এখানে অনেকটা হাঁটাহাঁটি, অনেক বড় নার্সারিটা, অনেক বড়, তো অনেকটা হাঁটাহাঁটি করতে হবে, তাই ওদের বললাম বসে থাকতে, আমরা চটপট করে কিছু পছন্দ করে নিই।
বাড়ি এসে মেয়ে একটু দুধ আর বিস্কিট খেয়ে একটু ঘুমিয়েই পড়লো। আর আমি এদিকে রান্নার প্রিপারেশন করছি, কারণ আজকে সকালে তো রান্না করিনি, রাত্রিবেলা তাই সবাই সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ খাবে। ব্রাশ, নিউ হেয়ার ব্রাশ, গ্লিটার্স আছে, স্ট্যান্ড, এই যে কেন অলরেডি নিয়ে নিয়েছে ঘি, ভাত, আলু ভাতে, এটাই ও খাবে। কি দেখছো, স্ট্যান্ড পেয়েছো? কটা বাজে? 9টা 9:40। বাবা অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কিরে ভালো লাগছে খেতে? কিরে পেয়েছে বলছিলি? খিদে পেয়েছে? ভালো তো খাবার। মেয়ে প্রচন্ড সর্দি কাশি, মানে সারা রাত কাশতে কাশতে ঘুমোতে, 2টো রাত ও মানে কনস্ট্যান্ট কেসে গেছে, ঘুমোতেই পারিনি। তারপর তো ডাক্তার কাশির ওষুধ দিয়েছে, তার সাথে আমি ওকে এই কাড়াটা বানিয়ে দিচ্ছি। 1 গ্লাস জলে সামান্য একটু আদা কুচি, তাতে 4টে তুলসী পাতা, লবঙ্গ দুটো গোলমরিচ আর একটু সামান্য দারচিনি, এই 3টে একটু হালকাভাবে পিষে নিয়েছি। সাথে আমি একটু সামান্য হলুদ, কাঁচা হলুদের কুচিও ব্যবহার করেছি। এবার জলটা ভালো করে ফুটে গেলে ছেঁকে নিয়ে 1/2 গ্লাস এই কাড়াটা নেব, তার সাথে 1 টিস্পুন মধু দিয়ে সেটাই মামামকে খাওয়াচ্ছি 2 টাইম। এটা বেসিক্যালি সন্ধেবেলা, এখন রাত হয়ে গেছে, এটা সন্ধেবেলা আর সকালে যখন ঘুম থেকে উঠবে তখন খাওয়ালেও সব থেকে ভালো রেজাল্ট আসে। কি এটা? এই যে সোনা বাবা সব খেয়ে নিয়েছে, তাই না? আজকের ব্লগটা এখানে এন্ড করছি। লাইক, শেয়ার, বাই বাই।